এই কোরআনকে অনুসরণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের এই দুনিয়ার জীবনের সুখ শান্তি আমাদের অবারিতভাবে বর্ষিত হবে এবং মৃত্যুর পর আমরা সেই কাঙ্ক্ষিত জান্নাতে আমরা যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাইম্মা আদম আলাইহিস সালাতু সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু সালাম তখন তারা অস্থির পেরেশান বোধ করলেন। তারা চিন্তা করলেন, আমরা এই পৃথিবীতে কিভাবে চলবো, আমরা কিভাবে কি করবো এই পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওহী নাযিল করে তাকে বললেন যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে বিধান যাবে, ওহী যাবে, তোমরা যদি এই ওহীর অনুসরণ করো তাহলে দুনিয়াতে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। সুতরাং আমরা যদি পৃথিবীতে সুখ শান্তি দান করবে, সুতরাং এই ইসলামকে যদি আমরা অনুসরণ করি, আমরা এই পৃথিবীতে সুখে থাকবো, আমাদের কোনো ভয় থাকবে না, আমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। আর যদি এই কোরআনকে আমরা অবজ্ঞা করি, কোরআনের বিধিবিধানকে যদি আমরা উপেক্ষা করি, তাহলে কি হবে আল্লাহ সেটাও আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে মুখকে ফিরিয়ে নেবে, কোরআনের বিধিবিধানকে উপেক্ষা করবে, আল্লাহ বলছেন আমি তাড়াতাড়ি আমা, হে আল্লাহ আজকে কিয়ামতের দিন আপনি কেন আমাকে অন্ধ করে তুললেন, ওয়াকাদ কুনতু বাসীরা, কিয়ামতে আমার দুনিয়ায় তো আমার চক্ষু ছিল। আল্লাহ বলবেন যদি আমরা অনুসরণ করি কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহকে অনুসরণ করি, তাহলে আমাদের এই দুনিয়াতে বলতে চাই, আজকে যদি আমাদের এই ভূখণ্ডে আমাদের ইসলামী সমাজ বিনির্মাণ থাকতো, তাহলে আমাদের দেশে আজ চাঁদাবাজি থাকতো না। এজন্য আপনাদের উদাত্ত আহ্বান করব, ইসলামী বিনির্মাণের জন্য আমরা আমাদের জায়গা থেকে যেখান থেকে যে আছি আপনাদের সন্তানদেরকে সুশিক্ষিত করার জন্য, আপনাদের সন্তানকে একটি ভদ্র সমাজে উপহার দেওয়ার জন্য আপনারা ছাত্র শিবিরের সমর্থন করবেন এবং ছাত্র শিবিরকে তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তাই না? এই রাজ্য এবং রাজত্ব আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করতে পারেন। যে আব্রাহা ষড়যন্ত্র করেছিল, তার বংশধর দুনিয়া থেকে এখনো চলে যায় নাই, তারা এখনো আছে। তারা প্রকৃতপক্ষেই নিজেদের ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য এইরকম অত্যাচার। আমাদের মুসলমান ভাইদের একটা অংশ অমুসলিম ভাইদের কাছে আমাদের একটা ভুল ধারণা দিয়ে রেখেছে, এটা কি আপনারা জানেন না? আমরা নাকি পাকিস্তান পন্থী, আমরা পাকিস্তান থেকে অর্থ পাই, অর্থ যোগান দেয়, এই কথাগুলো অমুসলিমদের মাঝে বলা হয়েছে। আপনাদের এলাকায় অমুসলিম নাই? অমুসলিমদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখেন না? তাদেরকে এই ভুল ধারণা থেকে দূরীভূত করার জন্য আপনাদের জানা দরকার সেই ইতিহাস, বঙ্গভঙ্গের ইতিহাস থেকে শুরু করে 1970 পর্যন্ত ইতিহাস সবাইকে জানতে হবে। এর জন্য দেখেন দাওয়াতি সেটের মধ্যে একটা বই আসছে এখন, যে বাংলাদেশ জামাতি ইসলামী ও অমুসলিম নাগ হয়েছে। এই কথাগুলো কে প্রচার করবে? আমাদের বিরোধীরা করবে। তারা তো বিরোধী কথাই বলছে তাদের কাছে যায়, তাই কিনা? আমরা নাকি অত্যাচার করি, নির্যাতন করি, কিন্তু কারা প্রলোভন দিয়ে এই আওয়ামী মুসলিম লীগের মুসলিম নামটাকে তুলে দিল জয়পুরহাটের এক মাহফিল থেকে শুধুমাত্র অমুসলিমদের সমর্থন পাওয়ার জন্য। দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার পরে নির্যাতন তারাই বেশি করেছে। ওই যে এক বুড়ি মানুষের খাসি আর বানরের পোষার কাহিনী শোনেন নাই? যে বানর রান্না মাছগুলো সব খেয়ে ছাগলের দাড়িতে লাগা দিক নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু পাঠিয়েছিলেন। যখন তার জাতিরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়, তখনই আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক আসে এবং তার মিশনই ছিল এই অন্ধকার থেকে আলোর পথ দেখানো। শেষ নবীর কাজও ছিল সেটাই। শেষ নবী চলে গেছে, এখন এই কাজটা কে করবে বলেন? তারা যারা আর উত্তরসূরি, যারা এক কথায় এই পদে যারা দায়িত্বশীল, তারা এই কাজগুলো করবে। আর এই কাজটাকে কালেমার দাওয়াতটাকে মানুষের মধ্যে দেওয়ার ক্ষেত্রে 3 দফা আকারে পেশ করেছেন।